মাদ্রাসার আড়ালে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন। উত্তরপ্রদেশের একটি এটিএসএন মামলায় ইডির অভিযান হারোয়া এবং হাসনাবাদে, এবং তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী তার বাড়িতেও ইডির হানা। আর অন্যদিকে লখনৌয়ে খারিজি মাদ্রাসা, সেখানে ইডির অভিযানে 40 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সন্ত্রাসবাদে আর্থিক মদত ও বেআইনি পাচারের অভিযোগ। বাংলা সহ দেশের একাধিক জায়গায় অভিযান চালালো ইডি, সঙ্গে ছিল অ্যান্টি টেরর স্কোয়াডও। অভিযানে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। মাদ্রাসা তৈরির নামে নিয়ম ভেঙে বিদেশ থেকে টাকা আনার অভিযোগ। উত্তরপ্রদেশে জঙ্গি দমন শাখার একটি মামলার সূত্র ধরে উত্তর 24 পরগনার হাসনাবাদ ও হারোয়াতে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযান চলে তৃণমূল নেতা ও ব্যবসায়ী আব্দুল্লাহ গাজীর বাড়িতেও। মূলত যেটা অভিযোগ, যে বিভিন্ন মাদ্রাসা এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ধর্মীয় স্থান খোলার নাম করে বিদেশ থেকে প্রচুর টাকা নিয়ে আসা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে উত্তরপ্রদেশের এটিএসের তরফ থেকে। এবং এই মামলাতে ইতিমধ্যেই আব্দুল গাজী নামে হাসনাবাদের এক ব্যক্তি, এক ব্যবসায়ী, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার তার বাড়িতেও তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। যদিও পরিবার ও এলাকাবাসীর দাবি আব্দুল্লাহ গাজী নির্দোষ। এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ছেলেকে তুলেছিল, প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। ইডি এসছে, এখন শুনতে পাচ্ছি কি কারণে এসছে বলছে না, বলছে আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। এলাকার লোক সবাই বলতে পারবে ইনি ওরকম কোনো রকম কাজের সঙ্গে কোনো রকম যুক্ত না। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশ, সিন্ডিকেটে অর্থ যোগান ও জাল নথি তৈরির চক্রের পাণ্ডাদের খোঁজে মুর্শিদাবাদেও চলে ইডি অভিযান। ডোমকলের রঘুনাথপুর টুলটুলি পাড়া এলাকায় রাকিব আলী মীর ওরফে মীর বাবুর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চালায় ইডি। রাকিবের জামাই আদিলুর রহমান এই বাড়িতেই থাকতো। সম্প্রতি লখনৌয়ের জেল থেকে মুক্তি পায় আদিলুর রহমান। জামাই বলে পরিচয়, কিন্তু নামটা জানি না। এখানে থাকে। কি করে সে কি করে বলতে পারবো না, কিন্তু লখনৌতে জেলে ছিল। আজকে পুলিশ কেন তার বাড়িতে হানা দিয়েছে বলতে পারবো না। কোথাকার পুলিশ এসছে জানেন? কেউ বলছে লখনৌ, কেউ বলছে কলকাতার, কেউ বলছে ডোমকুলের। এদিন কালিকাপুরের একটি খারিজি মাদ্রাসায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকে 40 লক্ষ টাকা নগদ ও 180 গ্রাম সোনার মুদ্রা বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। অভিযোগ, মাদ্রাসার আড়ালে চলতো এই সব বেআইনি লেনদেন। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে। মৌলবাদ, ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্যরকম। তদন্তকারী সংস্থার দাবি, বিদেশ থেকে আসা টাকার উৎস, কি কাজে তা ব্যবহার করা হয়েছে, কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিক্রম দাস ও সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।